চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি তো দেশে বাড়িতে চলে এসেছি কলকাতা থেকে। কালকে যেহেতু ভাইফোঁটা, আমার সব পিসিমণি ভাই বোন সবাই বাড়িতে আছে। তো এখন আমরা সবাই যাচ্ছি মন্দারমণি যাব। সারাটা জায়গায় আজকে ঘুরবো, খুব মজা করব। তো আমরা একসাথে মানে অনেক দিন মানে প্রথমবার সব ভাই বোন একসাথে, মানে পিসিমণির ছেলে মেয়ে সবাই একসাথে যাব, ঘুরবো ফিরবো, অনেকটাই মজা করব। তো তোমরা কিন্তু লাস্ট অব্দি আজকে ব্লগটা দেখতে থাকো। তো দেখতে থাকো আর সঙ্গে থেকো। এখন রান্না করতে ব্যস্ত, আমরা পিসিমণিকে ছেড়ে দীঘা ঘুরতে চলে যাচ্ছি। শোন কি রান্না হচ্ছে এটা? এই তো চচ্চড়ি হচ্ছে। আরে বাবা, টক হবে, ঝোল হবে। ও কিছু হয়নি এখনো? না হয়নি এখনো, এটা চচ্চড়ি। তো বিষয় তোমাদেরকে ছেড়ে আমরা কিন্তু দীঘা পালাচ্ছি। হ্যাঁ, তোমরা ভালোভাবে ঘুরে এসো, সব জায়গা দেখে এনজয় করে। একদম একদম একদম। এই তো আমাদের গাড়িও চলে এসছে। আমরা এই তাড়াতাড়ি চল ভাই, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই তো আমাদের গাড়ি চলে এসছে, এখন আমরা বেরাবো। কি বক্স নিবি? ওই আমাকে সামনে বসতে দে না বাবু, দেরি হয়ে গেছে, চল। আমি তাহলে সামনে বসে যাবো বলে দিলাম। ওই পিউষ সেদিকে জায়গা নিয়ে নে তো। এ সরে চলো, চল চলে গেলাম। তোরা আসবি না তো? ইয়ে ডিক্কা 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 দীঘা। আমরা যে আজকে ঘুরতে আছি, তোদের কেমন লাগছে? হেভি লাগছে। হেভি সামনে এখানে যে বসে আছে, হ্যাঁ আমি তো এখানে মোটা ওখানে বসেছে, লিডার সামনে বসে গেছে, মোটা ভাই মোটা ভাই লিডার ওখানে বসে গেছে। এই কেমন লাগছে? সেই মজা বল। একদম 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 সেই লাগছে। মন্দারমণিতে আমি সানগ্লাস নিয়েছি। এই যে সব আমার ফুল গ্যাং। রিক রিক চলে এলাম। নমস্তে। আমরা কোথায় এসেছি? আমরা এসেছি মন্দারমণি বিচে। এখন খাওয়া দাওয়া হবে, একটু খাওয়া দাওয়ার পর হবে ফুল মস্তি। হাফ প্যান্ট পরে সমুদ্রে স্নান করা হবে 2-3 ঘন্টা, তারপর আবার খাওয়া দাওয়া হবে, ফুল বাওয়ালি হবে। ফুল বাওয়াল হবে? হ্যাঁ হাফ প্যান্ট পরা হবে। আপনি কিছু বলবেন? কি বলছে সবাই? ভাই আমার কি খাবি এখন? ভাই আমার যা খাওয়ানো হবে, মোটামুটি খিদা প্রচুর পাচ্ছে, খুব খিদে পেয়েছে। আমরা এখন আর থাকতে পারছি না। স্নানটা করার ইচ্ছা আছে কিন্তু খিদার জন্য আটকে আছি আমরা। আমারও খুব খিদে পেয়ে গেছে। কি খাবি? ভোট কি? চাউমিন? আমি চাউমিন খাবো। আমি চাউমিন। আমরাই চাউমিন। না না বিরিয়ানি না, ঘরে গিয়ে ভাত খেতে। আচ্ছা দাদা, খাবার এখানে কোথায় ভালো পাওয়া যাবে বলুন তো? জাহাজবাড়ি রেস্টুরেন্ট। হ্যাঁ জাহাজবাড়ি রেস্টুরেন্ট। না এই চাউমিন টাইমিন খাবো কোথায় আছে? ওখানে জাহাজবাড়ি রেস্টুরেন্টেও পাবে। ঠিক আছে, দেখা যাক কি খাওয়া যাক। এখন খুব খিদে পেয়ে গেছে। ঠিক আছে, দেখি সবাই মিলে কি খাওয়া যাক। দাদা বলছে খাবো না, খালি নাকি ভিডিও বানাচ্ছি। যাই হোক, দেখা যাক কি খাই। আমাদের চাউমিন চলে এসেছে। দাদা আপনাদের রেস্টুরেন্টের নাম কি দাদা? ভাই ভাই। ও আচ্ছা, রিক সেই জন্য ঠিকই রেখেছে। স্যালাড নেই দাদা? একটু স্যালাড, একটু সস স্যালাড দিয়ে। ভালো হয়েছে? আমরা তো এসেছি খাবারের জন্য, তাই না রিক? আমরা তো এসেছি খাবারের জন্য। আমরা এখন চাউমিন খেয়েছি, কারোর পেট ভর্তি হয়নি। তো আবার নাকি ভাবছি ফুচকা খাবো। তো দেখা যাক। কিন্তু বাড়ি থেকে সবাই বলেছে কিচ্ছু খেতে না, বাড়িতে ভাত খেতে বলেছে। না না ব্রিজে নামবো না। এই আমার দাদা কোথায় রে? এখন যাচ্ছি, একটু ফটো তুলবো। কেন গো, সাবস্ক্রাইব করবে? নাম কি সাবস্ক্রাইব করে দেবে? সাবস্ক্রাইব করে দেবে? এই তোমরা কি সাবস্ক্রাইব করবে? তাহলে বাদ দাও।
আরে বাবা, চলো চলো চলো, ঠিক আছে, বেশি কাউকে ভাও দেওয়া উচিত না। সমুদ্রের পাড়ে এসে কার ভালো লাগে না বন্ধুরা, তোমরাই বলো তো। ও স্বর্গ স্বর্গ, কি লাগে সারাদিন আমাকে এখানে থেকে যেতে পারলে কোনো অসুবিধা নেই। এই কোনটা দিক দিয়ে নামলাম, আমরা তো ভুল দিক দিয়ে এলাম। ওটা হ্যাঁ, নো নো, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে। বাবা সবাই পিছনে আছে। অ্যাকচুয়ালি আমাদের আসার কারণ হচ্ছে ফটো তুলবো, আর দাদারা স্নান করবে বলে এসেছে, নাহলে আর কোনো আসার কারণ নেই আমাদের। ও সেট, বাচ্চাটা পড়ে গেল। এই স্লিপ আছে, আস্তে আস্তে আসিস ভাই, গরমে না। ওরা সবাই যাচ্ছে স্নান করতে, ফুল এনজয় গুঞ্চু, একদম ফুল এনজয়, ঠিক আছে। এই তোর ফোনটা দে, আমার কাছে রাখি। ওরা 4 মূর্তি ওখানে স্নান করছে। এই তোদের কেমন মজা হলো? এখন ওরা ছবি তুলতে ব্যস্ত, আমার কথা কেউ গুরুত্ব দিচ্ছে না। একদম একদম হেভি লাগছে। সব জল পড়াগুলো খেলছে, এদেরকে এখানে ফেলে রেখে সবাই চলে যাবো। আর ওরা সব ওখানে ঘুরছে। আরে চল, আর স্নান করতে হবে না, মোটা। এই দেখ, এগুলো কি করছিস তোরা? কি ওটা? এই আমার ফোন পড়ে গেলে দেবো একটা। ওটা তো চোরাবালি, দেখেছি আমি। ওরা কি করছে এখানে? এদের এখনো স্নান করা শেষ হয়নি। ভাই এরকম করিস না রিক। মানে আমরা তো কোনো সময় তো একসাথে হই না, মানে আজকে ফার্স্ট টাইম সব ভাই বোনের একসাথে। কি দারুণ মজা আসছে। আরে বাবা, সবসময় কি আর সুযোগ পাই দীঘা মন্দারমণি আসার? আরে ফুল এনজয় হচ্ছে আজকে ফ্যামিলিদের সাথে। ওখানে বোর্ডিং হচ্ছে, বোর্ডিং। সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে। আচ্ছা, তোমাদের মন্দারমণি ভালো লাগে না দীঘা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো দুটোই ভালো লাগে। তারপরে আমরা এসেছিলাম একটু মার্কেটের দিকে। তো আমার একটু পান্ডা নেওয়ার ইচ্ছা ছিল, তো আমি অনেক দোকানে খুঁজেছিলাম কিন্তু আমার মনের মতন পান্ডা পাইনি। আমার খুব ইচ্ছা আছে একটা ছোট্টখাটো একটা পান্ডা কিনবো, বেশি বড় না, ছোট্টখাটো কিনবো। কিন্তু অনেক দোকানে খুঁজেছিলাম, বাট আমার ভালো লাগেনি, একদম ছোট, ওইগুলো অতটাও ভালো লাগছে না। বাট ওই মানকিটাও আমার ভালো লাগছিলো, কিন্তু পান্ডাটার দিকে আমার মন ছিল, নেবো ভেবেছিলাম, মানকিটা ওই জন্য নিইনি। তারপরে সবাই মিলে একটু জিনিসপত্র কিনছিলাম। আর ওরা তো সবাই স্নান করে চলে এসেছিলো, ওদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো। তা আমি ওদেরকে বলছিলাম আর খাওয়া দাওয়া করতে হবে না, একেবারে বাড়ি চল। তারপরে ওরা বলেছিল না খাওয়া দাওয়া করবে। তো চলো কি করি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। আচ্ছা কি বলছেন আপনি বলুন। আমরা এখন বাড়ি ফিরছি, এখন স্নান হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। না আমি স্নান করিনি। আচ্ছা কি জিজ্ঞাসা করছিলিস বল। তোমার যে এত দূর এলে তুমি, ঠিক আছে, এতজন ভাইদের সঙ্গে দাদাদের সঙ্গে, তোমার এক্সপেরিয়েন্সটা এখানকার কেমন হলো? খুব ভালো, খুব কম পয়সায় আমরা অনেক মাকামি করেছি। জায়গাটাও খুব সুন্দর ছিল, এখানে খাওয়া দাওয়া সবকিছু ওভারঅল খুব ভালো। তোমার বয়সী ছেলে দেখেছো তুমি? তোমার বয়সে তুমি মেয়ে দেখেছো? আমার বয়ফ্রেন্ড আছে। আমার এইটুকু বয়সে কি জিজ্ঞাসা করছো? কি বয়ফ্রেন্ড আছে? ওই রিমি কি বলছে? আরে এমনি বললাম। আমাদের রিক স্নান করে আজকে অসুস্থ হয়ে পড়েছে।
অসুস্থ হয়নি, এখনো পাওয়ার আছে, আবার চলে যাবো। হ্যাঁ না খালি ক্লান্ত হয়ে পড়েছি। ঠোঁটে কি হয়েছে তোর ঠোঁটে? মেরে দিয়েছে একটা জানোয়ার, কে রে? গোপাল থতকুনি দিয়েছে। ও আচ্ছা। তো আমরা এখন কাঁথিতে এসেছি, বাইপাসের কাছে লস্যি খাবো, সেই জন্য দাঁড়িয়েছি এখানে সবাই মিলে একটু লস্যি খাবো। আর ভালো লাগছে না সানগ্লাসটা পরে থাকতে, তো এখন একটু লস্যি খাবো। চোখের পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, তো লস্যিটা আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তোমরা এতক্ষণ ধরে দীঘার ব্লগটা সবাই দেখে নিয়েছো। তারপরে আমি কালকে বাড়ি এসে পিসমণিদের জন্য গেছিলাম শাড়ি কিনতে, আর ভাইদেরকে গিফট করব বলে, ভাইফোঁটা ছিল বলে, তো ভাইফোঁটার জন্য ভাইদের জন্য গিফট কিনতে গেছি। ভাইফোঁটার ব্লগ কিন্তু এর পরেই আসবে। তো আজকের জন্য ব্লগটা এইটুকুই। তোমাদের যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এখনকার জন্য টাটা, বাই।